used hack and has been banned this week. মানে hack use করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে। কেন আমরা যে রিভিউটা দিছিলাম সেটা সত্যি। ওরা প্যানেল ইউজ করে গেম প্লে করে আব্বা ফুল স্কোয়াড হ্যাকার তার পিটওয়ালা। তোরা বর্তমানে কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল আজকে কাব্য বাইরে জিগামু যে হ্যাকার কিল লাগা রাহে। আমি আমার চ্যানেল ডিলিট করে দেব। 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। হেই লাভার্স অ্যান্ড হেটার্স, তো কেমন আছো তোমরা? তো আজকে অনেকটাই ভালো আছো। সো ওয়ার্ল্ড গাইজ আজকে হচ্ছে কি আমরা দেখবো কয়টা বড় বড় ইউটিউবাররা তখন হ্যাক চুজ করে এবং হ্যাক চুজ করে লাইভের মধ্যে ধরা খায় এবং হ্যাকারের জন্য অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু গেমও ছেড়ে দিচ্ছে, যেমন রাইস্টার এবং বাংলাদেশ থেকে গেমিং উইথ তালহা। তাই নাম্বার 1, সো নাম্বার 1 আছে জারা গেমিং। সো এখন অনেকে বলবে যে জারা গেমিংয়ের মতন কি একটা মেয়ে কি হ্যাক ইউজ করতে পারে? তো তাদের একটা কথা যে ইয়াস, হ্যাক ইউজ করতে পারে। সো তা আবার যেখানে সেখানে হ্যাক ইউজ করে না, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে হ্যাক ইউজ করছে। এবং এই কাহিনী জানুয়ারি 2021-2022, সো এই তারিখে একটা ম্যাচ হয় ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো ওইখানে হ্যাক ইউজ করে জারা গেমিং। সো তখন কাহিনীটা এটা নয়, তখন জারা গেমিং নতুন নতুন পিসিতে শিফট হয়েছে। সো এটা 4 বছর আগে যেত। সো নতুন নতুন পিসিতে শিফট হয়েছে। সো তখন এখন অ্যাবনর্মালরা তো এত অ্যাবনর্মাল গেম প্লে করতে পারে না যারা গেমিং। সো এটা তখন বাংলাদেশের রোস্টারদের সন্দেহ হয়, আর তখন পিসি চেক দেওয়া হয়, তখন দেখা যায় যে এই অবস্থা। মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে যারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে যারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে। আবার দেখো গাইস গ্লল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক গেম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে এন্ড সব লাল। সো গাইস দেখতে তো পারলা যে যেভাবে 4 বছর আগে যারা গেমিং হ্যাক ইউজ করতে যায় ধরা খেলো। তখন চলো নেক্সটটা দেখি। নাম্বার 2, সো দ্বিতীয় আছে এলএনজি। সো যারা এলএনজিকে ভালোভাবে চিনতে পারো, সো তারা জানে যে এলএনজি একজন রোস্টার ছিল মার্চের 4, 2024। সো ওদিনকা কাব্য ভাইয়ের এবং এলএনজির একটা ম্যাচ হয় যেখানে এলএনজি কাব্য ভাইয়ের ফুল স্কোয়াডকে হারিয়ে দেয়। আর এর কিছুদিন পর এলএনজির কিন্তু আইডি ব্যান হয়ে যায়। সো এরপর কাব্য ভাই বুঝতে পারে যে এলএনজি ছিল একজন হ্যাকার, কিন্তু এটা এলএনজি প্রুফ করতেছিল না যে আসলে একজন হ্যাকার। এরপর যা হয়, এরপর কাব্য ভাই দেখে যে এলএনজির আইডি সত্যি সত্যি হ্যাক ইউজ করা হয়েছে। এরপর এলএনজি বলতেছিল যে আমার আইডিতে 3-4 জন ব্যাকআপ প্লেয়ার থেকে ওরা হ্যাক ইউজ করছে, আমি হ্যাক ইউজ করি নাই। কিন্তু এরপর এলএনজি স্বীকার করে যে হ্যাঁ আমি হ্যাক ইউজ করছি এবং রোস্টারদের কাছে ক্ষমাও চায়। এরপর এলএনজি যে ক্ষমা চাইছে এটার পার্টটা তোমাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটু ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে, তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারছি। তো দেখতে পারলো যে এলএনজির আইডি হ্যাক হওয়ার পর সে ক্ষমা চাইছে। সো এরপর দেখি নেক্সটটা। সো নাম্বার 3, সো গাইস কথাটা যদি এমন আসে যে কাপু ভাই একজন হ্যাকার, তো আসলে কাপু ভাই কিন্তু আসলে একজন হ্যাকার, মানে বিশ্বাস করা যায়। সো কাপু ভাই কিন্তু একজন হ্যাক ইউজ করছে, আর এটা যে তার যে আইডিটা দিয়ে এখন সে গেম প্লে করে এটা কিন্তু তার ফার্স্ট আইডি না, তার আগের আইডি ব্যান্ড হয়ে গেছে। সো এক ইন্ডিয়ান ইউটিউবার সে এটা প্রুফ করছে। সো লেটস फ्री फायर अकाउंट आईडी कोड न्यू, समझ रहे हो? हिप हॉप बटन नहीं था इस लौड़े के आईडी में। अभी अरमान नाम है, इसको देखते हैं। हाँ, ये अभी नया यूआईडी लिया, नया अकाउंट लिया है इस बंदे ने। रुको, इट्स गब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है? नया अकाउंट है अभी है, और पार्टनर प्रोग्राम में बैठा हुआ है, देख रहे हो? ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। ये बात मिली ना आईडी। ये है इसका पुराना अकाउंट जिसमें ये ग्लोबल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो, आप यूआईडी देख सकते हो 16। मैं दिखाता हूँ, ये देखो 30 दिन से ऑफलाइन है।
अब बताओ मेरे को मैं क्या সো গাইস তোমরা যারা রোল প্লেয়ার আছে তারা জানেন যে 24 ঘন্টা আগে কাব্য ভাই 24 ঘন্টা লাইভ স্ট্রিম করতো এমন গ্যান মাস্টার পুশের। সো ওই সময় কিন্তু কাব্য ভাই কিন্তু হ্যাক ইউজ করে না, ওটা তার ব্যাকআপ প্লেয়ার করছে। এবং যদি গ্যান মাস্টার পুশ দিতে হতো তাহলে কিন্তু ব্যাকআপ প্লেয়ার কিন্তু 2-3টা লাগতো। সো ওই সময় ব্যাকআপ প্লেয়ার করছে, এটা কাব্য ভাই করে নাই। সো কাব্য ভাই এটা নিয়ে কি বলছে সো দেখাই। করছে আজকে যখন গার্ডা বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা যে আইপি থেকে হ্যাক করা হয়েছে ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমারে বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বললো কাবু ভাই রাশার বাড়ি খুলনাতে না। সো গাইস তোমরা আপাতত বুঝেই গেছো যে ওইটা কাব্য ভাই ছিল না, ওইটা তার ব্যাকআপ প্লেয়ার হ্যাক ইউজ করছে। সো নেক্সট, সো গাইস 4 নাম্বার M1NX। সো M1NX এর মুভমেন্ট তো সবাই এক জনে দেখছো। সো কিন্তু M1NX যে হ্যাকার, যেটা একটা ইউটিউবার প্রুফ সহ প্রমাণ দেখতে দেয়। পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয় এন্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। আল্লাহ কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই? এটার কারণে রোস্টাররা তাকে হ্যাং গেম সহ খেলতে বলে, কিন্তু তখনই এমনের শুরু হয় নাটক। একদিন বলে কারেন্ট নাই, আরেকদিন বলে নেটওয়ার্ক নাই, আরেকদিন বলে আইপিএস নাই। সো এরপর রোস্টাররা 1 ঘন্টা ওয়েট করে। সো তারপর দেখা যায় এই কাহিনী। ভাই তাহলে কি প্রমাণ হয়ে গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম। সো গেস এখন দেখবো আমরা রিমু FF। তো এও কিন্তু যারা চিনো না তাদের বললে দে, ও এটা হচ্ছে একটা গার্লস ইউটিউবার এবং হচ্ছে 1v1 কাস্টম চ্যালেঞ্জ দিত। কিন্তু রোস্টারদের তাদের সন্দেহ হইলো, তাই ওকে বললো যে তোমার হাত সহ গেম প্লে দেখাইতে। কিন্তু ও বললো যে আমি একজন মুসলিম, তাই আমি কাউকে আমার হাত দেখাবো না। এরপর রোস্টারটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন পিসি চেক দেওয়া হবে। কিন্তু রিমু FF বলে যে না, আমি আমার পিসি গ্রাফিক্স কার্ড ইনস্টল করছি, তাই আমার পিসি উইন্ডোজ দিচ্ছি। কিন্তু তোমরা যারা একটু জানো যে যদি গ্রাফিক্স কার্ড যদি লাগাইতে হয় তাহলে উইন্ডোজ দিছি। তারপর রোস্টাররা যা বলে, উইন্ডোজ মারে সেকেন্ড তা মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটা লক ক্লিন করার জন্য কে বলছে গ্রাফিক্স কার্ড? এখানে আমরা যে এডুকেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। আচ্ছা আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা। হবে তাহলে কিছু করার নেই, আপনার যা খুশি তাই করেন। আমি আমার আচ্ছা একটা শুধু দেখাবো। আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম, রিমুভ এফেক্ট আছে। এই গাছ তাদের কান্ট্রান্টারা। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সো তোমরা বলে যাবা। আর এমন ভিডিও আর পাওয়া নাকি সন্দেহ নেই, কেন এখন বাজে 1:26 রাত। আমি এখন ভয়েস দিতেছি কিন্তু ভিডিওটা যাবে, এখন বাজে হচ্ছে গিয়া 1:26 মার্চের 9 তারিখ। সো এটা কবে আপলোড হবে আমি নিজেও জানি না, কিন্তু এখন ভয়েস দিতেছি। সো আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।